সবাইকে শুভেচ্ছা। আজ আমরা দেখব কিভাবে লিনাক্সের রুট ইউজারের পাসওয়ার্ড ব্রেক করতে হয়। অনেক সময় হয় যে রুটের পাসওয়ার্ড ভুলে গেলে তখন আসলে প্রবেশ করতে না পারলে তখন এই পাসওয়ার্ড ব্রেকের প্রয়োজন হয়। আমরা এই যে রুটে আসি, এই রুটের উপর ক্লিক করে আমরা পাওয়ার অফে যদি ক্লিক করি এখানে রেস্টার্টের একটি অপশন আসবে। আমরা পিসিকে রেস্টার্ট দিলাম এবং রেস্টার্টের সময় আমরা একটি জায়গায় এই যে এখানে এই 5 সেকেন্ড, এটা একটু খেয়াল রাখবো। এই 5 সেকেন্ডের আগেই, শেষ হওয়ার আগেই আমরা কিবোর্ড থেকে বাটন প্রেস করব। প্রেস করলে আমাদের এই অংশটি আসবে। আমরা এই যে ডাউন অ্যারো আপ অ্যারো ক্লিক করে এটাকে আপ ডাউন করব। আমরা এই যে নিচের দিকে আসলাম, দেখুন এখানে আমাদের এই যে 16 লিনাক্স 16 এইটার একদম শেষে যেখানে 8 আছে, 8-এর পরে আমরা একটি স্পেস দিব এবং স্পেস দেওয়া মাত্র এখানে দেখুন একটি লাইন কিন্তু বেড়ে গেছে। আমরা এটি দেওয়ার পরে এখানে একটি কমান্ড লিখব। কমান্ডটি হলো rd, এরপরে ডট দিয়ে আমরা লিখব ব্রেক। rd ডট ব্রেক এটি দেওয়ার পরে আমরা Ctrl+X এটি প্রেস করব। এবার আমাদের পিসি অটো রেস্টার্ট, এখানে আমাদের পরবর্তীতে কিছু অপশন আসবে। দেখুন এখন আমাদের একদম নিচে সুইচ রুট যে অংশটি এসেছে, এখানে আমাদেরকে মাউন্ট এবং রিমাউন্ট করতে হবে। আমরা প্রথমে মাউন্ট -o স্পেস দিয়ে হাইপেন দিয়ে ও দিলাম এবং আরেকটি স্পেস দিয়ে আমরা রিমাউন্ট করব। রিমাউন্ট দিয়ে আমরা একটি কমা দিয়ে এখানে দিব rw এবং এটির পরে আমরা আরেকটি স্পেস দিয়ে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিব এবং ফরওয়ার্ড স্ল্যাশটি দেওয়ার পরে আমরা এখানে লিখব সিস রুট। এটি লেখার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এখানে আমাদের পরবর্তী অপশনটি এসেছে, এখানে সিএস রুট এটি দিব। এটি দেওয়ার পরে আমরা স্পেস দিয়ে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আবারও এবার সিস রুট এটি দিব। এটি দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের এখন যে অপশনটি এসেছে, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার কমান্ড হলো passwd দিয়ে স্পেস দিয়ে যার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তার নামটি দিতে হয়, আমরা সেটি দিব। passwd স্পেস দিয়ে রুট এটি দিলে আমাদের দেখুন এখন কিন্তু বলছে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আমাদেরকে। আমরা একটি নিউ পাসওয়ার্ড দিব। আমরা একটি নিউ পাসওয়ার্ড দিলাম, আমরা এন্টার দিলাম, আবারও রিটাইপ করতে বলছে। আমরা পাসওয়ার্ডটি নতুন করে দিলাম আবারও। দেখুন এখন কিন্তু আমাদের পাসওয়ার্ড দেখাচ্ছে যে আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের নতুন পাসওয়ার্ড নিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু পুরাতন পাসওয়ার্ডটিকে ব্রেক করে ফেলেছি। এখন আমাদেরকে সর্বশেষ আর একটি কমান্ড দিতে হবে। আমরা আমরা জানি ফাইল তৈরির কমান্ড এটি। আমাদের এখানে একটি ফাইল তৈরি করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে একটি ডট দিয়ে অটো রিলায়েবল এটা লিখতে হবে। এখন আমরা এটি লেখার পরে আমরা এন্টার দিব। আমাদের এখন যেটি এসেছে, এখানে আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাব এবং এক্সিটটি দুইবার দিতে হবে। এক্সিট দিলাম, আবারও এক্সিট দিব। এবার এক্সিট দেওয়ার পরে পিসি কিন্তু অটো রিবুট বা রেস্টার্ট নিবে। দেখুন পিসি কিন্তু রেস্টার্ট নেওয়া শুরু করেছে। আমরা রেস্টার্ট নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমাদের পিসি কিন্তু রেস্টার্ট নিয়ে ফিরে এসেছে। এখন আমরা আসলে দেখব যে আমরা যে নতুন পাসওয়ার্ড সেট করেছি সেটি আসলে এখানে সেট হয়েছে কিনা। আমরা রুট দিলাম এবং আমরা এখানে নতুন যে পাসওয়ার্ড, আমরা পুরাতন পাসওয়ার্ডটি ভুলে গেছি, আমরা এখন নতুন পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করছি। দেখুন আমাদের কিন্তু পিসিতে খুব সহজেই আমরা প্রবেশ করেছি এবং অর্থাৎ আমরা আমাদের পূর্বের যে পাসওয়ার্ড সেটিকে কিন্তু আমরা ব্রেক করতে সক্ষম হয়েছি। আজকের টিউটোরিয়াল ছিল এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।